that rough sleeping went up by 164% since 2010. ব্রিটেনের মন্ত্রিসভায় হঠাৎ এক বড় পদত্যাগ। বাংলাদেশি বংশোদ্ভূত এক ক্ষমতাধর নারী মন্ত্রী, যার হাতে ছিল গৃহহীনদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব, বিতর্কের মুখে আজ নিজেই হারালেন মন্ত্রিত্ব। যুক্তরাজ্যের হোমলেসনেস মিনিস্টার বা গৃহহীন বিষয়ক মন্ত্রী পদে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী। তবে হঠাৎ করেই নিজের মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ালেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজের বরাতে জানা যায়, গৃহহীনদের নিয়ে নীতি প্রণয়ের দায়িত্ব ছিল তার। কিন্তু পূর্ব লন্ডনের নিজের টাউন হাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া 1 লাফে 700 পাউন্ড বাড়িয়ে দেওয়ার অভিযোগে তিনি এখন তীব্র সমালোচনার কেন্দ্রে। মূলত তার লন্ডনের পূর্বাঞ্চলে মালিকানাধীন একটি বাড়ি থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ করেন বাড়ি বিক্রির অজুহাত দিয়ে। কিন্তু 6 মাস না যেতেই বাড়িটি ফের ভাড়া দেন। তবে এবার ভাড়া 700 পাউন্ড বেশি, আর এতেই বাধে বিপত্তি। কারণ এই একই ধরনের বাড়িওয়ালাদের বিরুদ্ধে আইন আনার কাজ করছিলেন তিনি নিজেই। রেন্টার্স রাইটস বিল পাশ হলে এই কাজ নিষিদ্ধ হয়ে যেত, আর ঠিক সেই কাজ করায় তাকে অভিযুক্ত করেছে ভাড়াটিয়া সংগঠনগুলো। লন্ডন রেন্টার্স ইউনিয়ন বলছে, এটা একেবারেই অগ্রহণযোগ্য, পরিষ্কার স্বার্থের সংঘাত। কনজারভেটিভ পার্টি বা টরি দলের নেতা ক্যামি ব্যাডেনজ বলছেন, এটা ভয়াবহ ভণ্ডামি। চাপে পড়ে রোশনারা আলী পদত্যাগ করে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়ে লিখলেন, আমি সবসময় আইন মেনে চলেছি, কিন্তু এখন আমার পদে থাকা সরকারের কাজের পথে বাধা হয়ে দাঁড়াবে। স্টারমার তার কাজের প্রশংসা করলেও সরকারের জন্য এটা আরেকটি বড় বিব্রতকর ঘটনা। কারণ মাত্র কয়েক মাসে এ নিয়ে 6 জন মন্ত্রী পদত্যাগ করলেন, কেউ নীতি নিয়ে, কেউ অভিযোগে। এটাই প্রথম নয়। এর আগে গ্রেনফেল টাওয়ার আগুনের ঘটনায় এক বিতর্কিত সম্মেলনে যোগ দেওয়ায় রোশনারা আলীকে মন্ত্রিত্বের কিছু অংশ ছেড়ে দিতে হয়েছিল। তবে এবারকার ঝড় অনেক বড়, কারণ গৃহহীনদের রক্ষাকারী মন্ত্রী যখন ভাড়াটিয়াদের ঘাট থেকে ভাড়া বাড়ানোর বোঝা চাপিয়ে দেন, তখন প্রশ্ন ওঠে, নীতি আর বাস্তব কি এক পথে চলে, নাকি ক্ষমতা পেলেই সব পাল্টে যায়? জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।